স্বামী বাইরে চলে যায়, আপনি সারাদিন বসে বসে সিরিয়াল দেখেন, আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হব কটকটি আর মেয়ে হবে কিরণমালা। সরল রংপুর বিভাগের মানুষ তো সহজ সরল না, যারা এগুলো করছেন বন্ধ করা লাগবে ভাই। দ্বিতীয় নম্বরটা বলবো, বলেন, বললেই হবে, আমার আবার 3 বছর থাকা লাগবে না তো। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর বারবার গণনা করে যে কত হইল। এখন মাল কি? মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল। গত টার্মে যে ছিল আবুল কি কামাল, অর্থমন্ত্রী কামাল ছিল না, এখন নাই দিনাজপুরের একজন কি জানো আবুল হাসান মাহমুদ আলী। মাল মানে মাল না, মালের ব্যাখ্যা পড়া কোরআনের ভেতরে আমি তাফসিরে পড়েছি 5টা। কয়টা? এই 5টা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয়। 1 নম্বরে নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? এই দেশে আমরা অনেকেই মনে করি বড় বোরকা পরে আছে, কালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য 4টা গুণ লাগবে মেয়েদের। আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন, তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, 4টা গুণ যদি আপনার ভেতরে থাকে, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকবে, ওয়েলকাম জানাবে। আর যদি এই 4টা গুণ না থাকে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরে ঘোরেন, মনে করেন আমি নেককার হয়ে গেছি, না। তিরমিজি শরীফের হাদিস, 1 নম্বরে ওইটা নেককার মহিলা, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে। এরকম মহিলা তখন ঘরে ঘরে না। এই যে সবাই বলছে নাই, তার মানে রংপুরে সমস্যা আছে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা এটা চায় না। নাকি বেশি বলে ফেললাম? ওই যে জ্বালানা দিয়ে শুনতেছে, জ্বালানা বন্ধ করেন, জ্বালানা দিয়ে শুনতেছে, আমল করার খোঁজ নেই। আমার মা বাবা আমার সাথে থাকবে, আর ও বলে না। আরে নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে পারতো? আজ থানার ওসি, এই যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, এসব বিচার করতে করতে জীবন শেষ হয়ে গেল। প্রতিদিন কত বিচার খালি এই করা লাগে। এই যে বৃদ্ধাশ্রম বানিয়েছে, কি খেলা করার জন্য বানিয়েছে? কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল, 6টা ছেলে মেয়ে, লোকটার বউ মারা গেছে অনেক আগে, লোকটার বয়স 95 বছরের উপরে, 6টা ছেলে মেয়ে, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, 4টা ছেলে 2টা মেয়ে, সব ভাই বোন মিলে জায়গা জমিগুলো নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। 95 বছর বয়স লোকটা, দেখেন কিছুদিন পরে পড়বে আর মরবে, ট্রেনে পড়ে মরে থাকবে, কুকুরের খাবার হবে। এক কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায়, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন। আরে ভাই, আমি তো নিজে একটা জামাই, কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি, বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হইতো না। আপনি নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি,
স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। 3 নম্বরে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী। স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন। স্বামী বাইরে চলে যায়, আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন, আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হব কটকটি আর মেয়ে হবে কিরণমালা। না, আপনার সম্পদ এবং সন্তান, স্বামী গেছে বাইরে, এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন, এটা নেককার মহিলার গুণ। 4 নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, আমিন। মালের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে চেয়ার, ক্ষমতার চেয়ার। 3 নম্বর ব্যাখ্যা অস্ত্র শস্ত্র। 4 নম্বর ব্যাখ্যা সম্পদ। 5 নম্বর ব্যাখ্যা প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন কাল্লা, কখনো না। লাউম বাসান্না ফিল হুতামা, তোকে হুতামা দিয়ে প্রবেশ করাবো। কোন জায়গায়? ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন এটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। এর 7টা বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তো 2টা বললাম। যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে, যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। 2 নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। এরকম মানুষ দেশে নেই? হাজারো মামলার আয়ু ধরা খাবেন। আমি জেলখানায় 3টা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরপরাধ, ও বিষয় কিছু জানেই না। হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে, পারছি না, শেষে আমার 3 বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে 10 বছর জেলে রেখে দিলাম। আমি বহু মানুষকে এরকম দেখেছি, কিচ্ছু জানে না, ধর্ষণ মামলায় 10 বছর জেল খাটছে। আর 3 বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে, পেরিয়ে ওঠে না, তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয়। যারা আয়ু আছেন মামলার, খুব হিসাব করে জীবন চালান। নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছেন? মানুষের যদি অভিশাপ লাগে, এজন্য আমাদের সাবধান হওয়া দরকার।